হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। কাঁকরোল দিয়ে আজকে বানাবো খুবই চটপটা স্বাদের টেস্টি রেসিপি। ডাল ভাতের সাথে হোক, রুটি পরোটা দিয়ে হোক, টিফিনে বা লাঞ্চ ডিনারে সব কিছুতেই খেতে দারুণ লাগে, ঝটপট তৈরি হয়ে যায়। নমস্কার, আমি মৌ। আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন। এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে, বিশেষ করে নিরামিষ রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। মোট 6টি মতন কাঁকরোল নিয়েছি। এই কাঁকরোলের দুই দিকটা কেটে ফেলে দিয়ে সামান্য করে চেঁচে নিতে হবে। আমি যখনই কাঁকরোল রান্না করি এইভাবে ছুরি দিয়ে একটু চেঁচে নিই, এতে আমার রান্নাটা করতে সুবিধা হয়। এই রান্নায় কচি দেখে কাঁকরোলের ব্যবহার করবেন, কারণ পুরো রান্নাটাই ভেজে ভেজে হয়, জলের ব্যবহার হয় না। এইভাবে গোল গোল করে আর যতটা সম্ভব খুব পাতলা করে কেটে নেওয়ার চেষ্টা করবেন। এতে রান্নাটা তাড়াতাড়ি হবে, সবজি সিদ্ধ হতেও কম সময় নেবে। এখানে সবকটা কাঁকরোল কাটা হয়ে গেল। এবার 6টা কাঁকরোলের জন্য নিয়েছি একটা বড় সাইজের আলু। আমি আগে থেকেই আলুর খোসাটা ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম। এই আলুকে গোল করে কেটে নেওয়ার চেষ্টা করবেন। এই আলুকে গোল করে কেটে নিতে হবে, আর তারপর এই গোল পিসগুলোকে এইভাবে হাফ করে দিতে হবে। অবশ্যই আলুর পিসগুলো খুব পাতলা করে কাটতে হবে, এতে সবজি দেখতে সুন্দর লাগবে আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবার এখানে একটা মশলার মিশ্রণ তৈরি করে নিতে হবে। শুকনো কড়াইতে সেঁকে নেব 1 চা চামচ আস্ত জিরে, 1 চা চামচ আস্ত ধনে, 1 চা চামচ আস্ত মৌরি, একটা শুকনো আস্ত লঙ্কা, 1 চা চামচ কালো সর্ষে, খুব সামান্য মেথি, আধা চা চামচ আস্ত জোয়ান। লো টু মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিট মতন সেঁকে নিতে হবে। এবার এই গোটা মশলাগুলো সেঁকে নেওয়ার পর ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে। এদিকে মিক্সিং বলে এই কেটে রাখা কাঁকরোল দিয়ে দিলাম, সেই সাথে কেটে রাখা আলুর পিসগুলোকেও দিয়ে দিলাম। আধা চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আধা চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ হিং, আধা চা চামচ বিট লবণ, আধা চা চামচ সাদা লবণ আর 1 চা চামচ আমচুর পাউডার দিয়ে দিলাম। আর সেই সাথে এই সেঁকা মশলা দিয়ে দিলাম 5 থেকে 6 চামচ মতন। এবার এই সবজি মশলার সাথে ভালো করে মাখিয়ে নিলাম। এখানে আপনারা সবজি যতটা স্পাইসি করতে চাইছেন সেই বুঝে সেঁকা মশলাটা দেবেন। এবার কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল। এই রান্নাটা অবশ্যই সরষের তেলেই করবেন। তেল গরম হলে ফোড়নে ভেজে নিচ্ছি 1 চামচ কালো জিরে। এবার এই কুচানো আদা আর কুচানো কাঁচা লঙ্কা দিয়ে আরও 2 মিনিট ভেজে নিতে হবে। এখানে 2 ইঞ্চি সাইজের আদা কুচিয়ে নিয়েছি আর 2টো কাঁচা লঙ্কাকে কুচিয়ে নিয়েছি। আদা আর কাঁচা লঙ্কার কুচি ভাজা হয়ে গেলে এই মশলা মাখানো কাঁকরোল আর আলু দিয়ে দিতে হবে। ক্রমশ এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আঁচটা লো টু মিডিয়ামে রাখতে হবে। বেশ 3-4 মিনিট ধরে এই সবজি ভেজে নেওয়ার পর এবার আঁচটা কমিয়ে দিয়ে ঢেকে সবজি নরম আর সুসিদ্ধ হওয়া পর্যন্ত রান্নাটা করতে হবে। তবে মাঝে এক আধবার ঢাকা খুলে কিন্তু চেক করে নিতে হবে। মোটামুটি 5 মিনিট কেটেছে, সবজি সিদ্ধ হয়ে গেছে, কিন্তু এখনও আমার মনে হচ্ছে আরেকটু সিদ্ধ হলে ভালো হয়। তাই আমি আরও 2-3 মিনিটের জন্য ঢেকে কম আঁচে রান্নাটা করব। আলু আর কাঁকরোল একদম সুসিদ্ধ হয়ে গেছে, এতটুকু কাঁচা ভাব নেই। তৈরি হয়ে গেল নিরামিষ আচারি কাঁকরোল। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।